সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির 9.1 প্রশ্নমালার 6 এবং 7 নম্বর অঙ্ক সম্পর্কে আলোচনা করব। অত্যন্ত মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে তোমরা অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। আশা করি অঙ্কগুলি তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। চলো দেখি, বোর্ডে লেখা আছে অঙ্কগুলি, আমরা দেখি। প্রথমত অঙ্কগুলি করার আগেই ত্রিকোণমিতির কিছু সূত্র আছে যেগুলো তোমরা জানো। আমি শুধু তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বোর্ডে লিখে রেখেছি, সেগুলো একটু দেখে নিই আমরা। এগুলো বিপরীত সূত্র, যে সাইন এ সমান 1/cosec a, সাইন এ সমান 1/cosec a। যদি এটা হয় তাহলে আমরা জানি অতএব cosec a সমান হবে 1/sin a। আবার দেখো cos a সমান হচ্ছে 1/sec a, cos a সমান 1/sec a। এখন তাহলে পরে অতএব হবে sec a সমান 1/cos a। আবার দেখো tan a সমান 1/cot a। আমরা দেখব যে অতএব cot a সমান হবে 1/tan a। তাহলে বিপরীত সূত্রগুলো আমরা দেখলাম। তোমরা এই সূত্রগুলো বারবার মুখস্থ করবে, বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে। এগুলো সূত্র যদি তোমাদের মনে না থাকে তাহলে পরে অঙ্কগুলি কিন্তু করতে পারবে না। তো দেখি, আবার ডান দিকে আমাদের কিছু সূত্র রয়েছে। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। আমরা এখান থেকে আমরা আরো দুটি কথা লিখতে পারি। sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a, sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a। আবার লিখতে পারবো যে cos স্কয়ার a সমান হবে 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে আমরা দেখলাম যে sin স্কয়ার a কে বাম দিকে রেখে cos স্কয়ার কে উপরে পার করে দিলে 1 মাইনাস cos স্কয়ার a হয়। আবার cos স্কয়ার a কে যদি আমরা বাম পক্ষে রাখি তাহলে 1 মাইনাস sin স্কয়ার a হয়। তাহলে আমরা দেখলাম যে 1 নম্বর থেকে আমরা তিনটা পদ্ধতি তৈরি করতে পারছি। পদ্ধতি তিনটা প্র্যাকটিস করার মাধ্যমে মনে রাখবে। অনুরূপভাবে এখানে আমরা দেখব যে sec স্কয়ার a মাইনাস 1 যদি করি তাহলে থাকবে ডান দিকে tan স্কয়ার a। আর যদি আমরা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a কে নিয়ে আসি তাহলে হবে এদিকে 1। তাহলে আমরা এই ক্ষেত্রে তিনটা সূত্র তৈরি করতে পারলাম। আমাদের মেইন সূত্র হচ্ছে sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a। এখান থেকে আমরা আরো দুটি সূত্র তৈরি করতে পারি, এগুলো প্র্যাকটিস করব আমরা। আবার দেখি cosec স্কয়ার a সমান মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার a, আর cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু হবে 1। অর্থাৎ একবার 1 কে এভাবে নিয়ে আসলাম, আবার cot স্কয়ার কে এভাবে নিয়ে আসলাম। এভাবে আমরা তিন জায়গাতে 3 থেকে 9টা সূত্র তৈরি করলাম। আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পারছো এবং তোমাদের পূর্ব থেকেই আশা করি মুখস্থ করা আছে। এগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে এবং অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়গুলো পড়বে, প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে, নচেত অঙ্ক বাস্তব ক্ষেত্রে অঙ্কগুলি করতে পারবে না। তাহলে আমরা এবার 6 এবং 7 নম্বর অঙ্কগুলো দেখি। প্রথমত আমরা অঙ্কগুলির বৈশিষ্ট্য দেখব। বৈশিষ্ট্য দেখার পরে এর বৈশিষ্ট্য সম্পন্ন অঙ্কগুলি কিভাবে করতে হয় সেগুলো আমরা জানবো। তো আসি, আমরা দেখি যে 6 এর 1 এবং 2, অর্থাৎ 6 এর a এবং b দুটি অঙ্ক দেওয়া আছে। তোমাদের বইতে c নম্বর অঙ্ক দেওয়া আছে, সেটা আমরা এখানে লিখে নিই, তবে বৈশিষ্ট্যগুলো একই। তারপরে আমরা 7 এর a লিখেছি আর অতিরিক্ত একটা অঙ্ক লিখেছি, সেখানে b দেওয়া নাই, b গুলো বই থেকে দেখে নেবে তোমরা। তো প্রথমে আমরা এই 6টি অঙ্কের বৈশিষ্ট্য দেখব। 6টি অঙ্কের বৈশিষ্ট্য প্রায় একই। দেখো যে বাম পক্ষে এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, অর্থাৎ 6 এর a তে দুইটি ভগ্নাংশ আছে, আবার 6 এর b তেও দুইটি ভগ্নাংশ আছে। অনুরূপভাবে c দেখবে, সেখানেও দেখবে দুইটি ভগ্নাংশ। 7 নম্বরে a দেখি আমরা দুইটি ভগ্নাংশ, এখানে 7 এর b তেও দুইটি ভগ্নাংশ আছে, বইয়ে তোমরা দেখবে 7 এর অতিরিক্ত যেটা অঙ্ক দিয়েছি সেখানেও দুইটি ভগ্নাংশ আছে।
তাহলে পরে 1 নম্বর বৈশিষ্ট্য দেখলাম যে 6টি ক্ষেত্রে আমরা 2টি করে ভগ্নাংশ পেলাম বাম পক্ষে। পার্থক্য এখন দেখো, এখানে 1 দেওয়া আছে, এখানে sin a দেওয়া আছে, কোনো সমস্যা নাই। অঙ্ক করার সময় আমরা দেখবো যে এগুলো আসলে কেমন কোনো পার্থক্য আছে না নাই। তো আমরা দেখি অঙ্কগুলির প্রতিটি ক্ষেত্রে আমরা 2টি করে ভগ্নাংশ পেলাম, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। এই 6টি অঙ্কের 1 নম্বর বৈশিষ্ট্য 2টি করে ভগ্নাংশ আছে বাম পক্ষে। এবার দেখবো আমরা যে প্রতিটি অঙ্কের প্রতিটি ভগ্নাংশের হরে 1টি করে পদ রয়েছে। এখানে sec স্কয়ার, এখানে cosec স্কয়ার, এখানে cos স্কয়ার, এখানে cot স্কয়ার, এখানে cosec a, এখানে sec a, এখানে sin a, এখানে tan a। এভাবে দেখছি আমরা 6টি অঙ্কেই আমাদের ভগ্নাংশের হরে 1টি করে পদ রয়েছে। তাহলে বৈশিষ্ট্য আমরা 2টি পেলাম, একটা হচ্ছে আমাদের 2টি করে ভগ্নাংশ, আর অপরটি হচ্ছে আমাদের হরে 1টি করে পদ। প্রতিটি হরে 1টি করে পদ, 2টি ভগ্নাংশ এবং প্রতিটি ভগ্নাংশের হরে একক পদ। তাহলে 2টা বৈশিষ্ট্য পেলাম। এই 2টি বৈশিষ্ট্য আমরা প্র্যাকটিস করব, যে যে সকল অঙ্কের 2টি ভগ্নাংশ আছে, ভগ্নাংশ 2টিতে আবার প্রতিটি ভগ্নাংশের হরে 1টি করে পদ রয়েছে, এই সমস্ত অঙ্কের আমরা কিভাবে সমাধান পেতে পারি। আমরা এখানে 6 থেকে 1টি অঙ্ক করব, 7 থেকে 1টি অঙ্ক করব, বাকি 2টি করে 4টি অঙ্ক তোমরা বাসায় এই নিয়মকে অনুসরণ করে প্র্যাকটিস করবে। আশা করি অঙ্কগুলি সমাধান তোমরা করতে পারবে। আর পরবর্তীতে আরেক সময় আমি অন্য কোনো ক্লাসে ওই 4টি অঙ্ক আমি করে দেবো, তখন তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা মিলিয়ে নেবে। আশা করি বুঝতে পারছো। আমরা এবার চলো অঙ্কগুলো 2টি জায়গা থেকে 2টি অঙ্ক করি। এখানে 2 ভাবে অঙ্ক থাকতে পারে। 1 নম্বর হচ্ছে যে দেখাও যে বলতে পারে বা প্রমাণ করো যে বলতে পারে, অথবা তোমার এখানটা যদি না দিয়ে ওরা বলতে পারে যে অঙ্কটির মান নির্ণয় করো। তো মান নির্ণয় সাধারণত থাকে না, আমাদের প্রমাণ করতেই থাকে। আমরা প্রমাণ যদি করতে দেয় বলে, তাহলে আমরা অঙ্কটা শুরু করব কিভাবে দেখি। অঙ্কটি শুরু করব যে লেফট হ্যান্ড সাইড লিখে আমরা শুরু করব। এখন আমরা দেখব যে প্রতিটি ঘরে 1টি করে পদ রয়েছে। যদি প্রতিটি ঘরে 1টি করে পদ রয়, তাহলে পরে আমরা সেগুলোকে বিপরীত পদে পরিবর্তন করব। প্রতিটি পদকে বিপরীত পদে পরিবর্তন করব, যেখানে এই সূত্রগুলো দেওয়া আছে এই অনুযায়ী বিপরীত পদে আমরা পরিবর্তন করে নেব। এই কথাটা মনে রাখার জন্য আমরা বলি যে একক পদ যদি রয় প্রতিটি ঘরে, বিপরীত পদে নিব বা পরিবর্তন করে। একক পদ যদি রয় প্রতিটি ঘরে, বিপরীত পদে নিব বা পরিবর্তন করে। এখানে আমরা দেখি 1/sec স্কয়ার a। sec a এর সূত্র হচ্ছে sec a সমান 1/cos a। sec a সমান 1/cos a। তাহলে আমরা sec এর জায়গাতে 1/cos স্কয়ার a বসালাম, প্লাস 1/cosec স্কয়ার a। cosec সমান 1/sin a। cosec সমান 1/sin a। তাহলে cosec স্কয়ার a সমান পাবো আমরা 1/sin স্কয়ার a। তাহলে আমরা বিপরীত পদ বসালাম। এখন আমরা দেখছি যে এখানে যৌগিক ধরনের ভগ্নাংশ তৈরি হয়েছে। লবে ঠিক আছে, হরে কিন্তু একটি জায়গায় একটা ভগ্নাংশ আসছে। এই সকল ক্ষেত্রে আমরা সবাই জানি যে এখানে আমরা কি করব, যে লব বসাবো, লব বসার পর গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দেওয়ার পরে যে ভগ্নাংশটা আছে ভগ্নাংশটাকে উল্টিয়ে দিব। অর্থাৎ হর হবে লবে আর লব যাবে হরে, হর যাবে লবে আর লব যাবে হরে। তাহলে এখানে আমার cos স্কয়ার a বাই 1 প্লাস অনুরূপ ভাবে আমরা অঙ্কটি করব sin স্কয়ার a বাই 1। এখানে গুণ ভাগের মাধ্যমে আমরা যে জিনিসটি পাবো সেখানে cos স্কয়ার a থাকবে, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। তাহলে cos স্কয়ার a আর sin স্কয়ার a আমরা দেখলাম। এখন স্কয়ার যেহেতু চলে আসছে, সেহেতু আমরা সূত্র খুঁজবো। স্কয়ারের ক্ষেত্রে আমরা সূত্র খুঁজবো, সাইন আর cos দিয়ে কোথায় সূত্র আছে। আমরা দেখছি 1 নম্বরে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান 1 দেওয়া আছে। তাহলে সূত্রের মান আমরা বসাতে পারি। আরেকটা জিনিস মনে রাখবো, আমরা সবসময় অঙ্ক করার সময় আমরা বিষয়গুলোকে কত ছোট আস্তে আস্তে করে নিয়ে আসা যায়। যেহেতু 1 প্রমাণ করতে হবে আমাদেরকে, সেহেতু ওই বিষয়টাকে আরো ছোট করতে করতে কত ছোট করা যায় এভাবে আমরা নিয়ে আসবো। আমরা কিন্তু বড় করবো না, আমরা ছোট করবো। তাহলে এখানে আমরা
কিভাবে ছোট করব, সাইন স্কোয়ার কস স্কোয়ার সমান হচ্ছে 1, আমরা 1 বসিয়ে দিলাম। এবার যেহেতু আমাদের 1 প্রমাণ করতে বলেছিল সেহেতু আমরা এখানে বাম পক্ষ এখানে লিখব ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এখানে আমরা লিখব প্রুভড, প্রমাণের ক্ষেত্রে প্রুভড বা প্রমাণিত, আর যদি দেখাতে বলে তাহলে দেখানো হলো বা শোড বলি, আমরা শোড বলি আর প্রুভড বলি, প্রমাণিত আর দেখানো হলো। তো যা হোক আমরা অঙ্কটি দেখলাম যে দুটি ভগ্নাংশ আছে, ভগ্নাংশের একক পদ রয়েছে, প্রতিটি ক্ষেত্রে একক পদ থাকলে আমরা বিপরীত পদে করলাম। অনেক সময় এটাকে 1/sec cos স্কয়ার সরাসরি করা যায়, তবে আমরা অঙ্কটা অনেক ছোট হয়ে যায়, এই জন্য আমরা বিপরীত পদ করি। বিপরীত পদের পরে আমরা যে যৌগিক ভগ্নাংশ আসলো সেটাকে আমরা সমাধান করলাম কিভাবে, লবকে হর করলাম, হরকে লব করলাম, এবার গুণ ভাগের মাধ্যমে cos স্কয়ার sin স্কয়ার করলাম। এবার সূত্র অনুযায়ী স্কয়ার পেয়েছি, আমরা সূত্র দেখব, এই সূত্র দেখে আমরা পেলাম কি সমান 1, যেমন রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে পারলাম। আশা করি অঙ্কটি বুঝতে পারছো, তাছাড়া অঙ্কটি অত্যন্ত সহজ, আমরা ইচ্ছা করলেই ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা দেখলাম এটা 6 এর 1 নম্বর করলাম বা এ করলাম, বি এবং সি বাসায় বসে আজকে প্র্যাকটিস করবে, অনুরূপ নিয়মে প্র্যাকটিস করবে, সূত্রগুলি তোমাকে সহযোগিতা করবে এবং সূত্রগুলি অবশ্যই মুখস্থ করে নেবে। 7 নম্বর থেকে আমরা একটা অঙ্ক করি, অতিরিক্ত অঙ্কটি করব। এখানে বোর্ডে আমরা লিখে রেখেছি cosec a বাই sin a মাইনাস cot a বাই tan a। আমরা দেখব এখন যে এই অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। বৈশিষ্ট্য দেখব, দুইটি ভগ্নাংশ আছে, প্রতিটি ভগ্নাংশের হরে একক পদ আছে, প্রতিটি ভগ্নাংশের হরে একক পদ আছে। তাহলে পরে আমরা অঙ্কটি কিভাবে করব দেখি। যে লব পরিবর্তন করার প্রয়োজন নাই, আমরা sin a সমান পাবো 1/cosec a, sin সমান 1/cosec a আর মাইনাস এখানে cot a বাই tan a আছে, tan a এর বিপরীত পদ আমরা জানি 1/cot a, 1/cot a আমরা বসালাম 1/cot a। তাহলে আমরা দেখব এবার যৌগিক ভগ্নাংশ তৈরি হয়েছে। যৌগিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের নিয়ম হলো cosec a গুণিত ভগ্নাংশটিকে আমরা উল্টিয়ে নিব, হরের ভগ্নাংশকে আমরা উল্টিয়ে নিব, এটা মাইনাস cot a গুণিত cot a বাই a, cot a বাই 1 আমরা উল্টে নিলাম ভগ্নাংশকে। এখন দেখো যে আমরা ভগ্নাংশগুলিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাচ্ছি। এখন গুণ ভাগের মাধ্যমে আমরা পাবো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। তাহলে দেখি আমরা স্কয়ারের সূত্র দেখি আছে নাকি, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a আছে। আমরা দেখতে পাচ্ছি যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, তাহলে এত সমান আমরা 1 বসিয়ে দিলাম। যেহেতু প্রমাণ করতে হবে সেহেতু আমরা রাইট হ্যান্ড সাইড বসালাম, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এটা প্রুভড অথবা শোড, প্রমাণিত অথবা দেখানো হলো বলবো আমরা। তাহলে পরে আমরা দেখি যে এখানে অঙ্কটি আমরা দেখে নিলাম আমরা যে 7 নম্বর অতিরিক্ত অঙ্ক, লেফট হ্যান্ড সাইড দিলাম, দুটি ভগ্নাংশ আছে, একক পদ আছে। তাহলে পরে আমরা নিজের হরকে আমরা একক পদে বিপরীত পদে পরিবর্তন করব, সাইন আর ট্যান কে বিপরীত পদ করলাম। এবার যৌগিক ভগ্নাংশ আছে, আমরা উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দেওয়ার পরে পেলাম cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান লিখলাম সূত্রতে আমরা এখানে 1 আছে। আমি আবারও বলছি তোমাদের সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করবে, বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে। সূত্র মনে না থাকলে অঙ্ক যতই তুমি অঙ্ক বুঝো না কেন অঙ্ক করতে পারবে না। তাই আমি বারবার বলছি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, চর্চা মানুষকে দক্ষ করে তোলে। আমরা মুখস্থ করব, আমরা অনুশীলন করব, কৌশল জানবো এবং সব কিছুর মাধ্যমে আমাদের অভিজ্ঞতা দিন দিন বাড়বে। তাই আমরা বলছি যে কোনো ভীতি তোমাদের মধ্যে যেন কাজ না করে, আমরা বারবার তোমাদের উৎসাহিত করছি প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।